আচ্ছা দেখো, বনগার মতো জায়গাতে এরকম বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস, চিকেন, এরকম সব জায়গায় চলছে, মানে যেরকম হাবড়া জ্যোতি দিদি আছে, এদিকে নানা রকম দিদি আছে, ঠিক আছে? তো হঠাৎ করে এই মানে এই আইটেমটা নেওয়ার ধারণাটা কেন আসলো? পার্সোনালি আমার বাসন্তী পোলাও খুবই পছন্দের, ঠিক আচ্ছা। আছে। আর এই কনসেপ্টটা এখন সব জায়গায় চলছে। এবার বনগাঁর মানুষের মানে এই কনসেপ্টটা বনগাঁতে সেইভাবে অ্যাভেলেবেল নেই। কি আছে এখানে? আচ্ছা, এখানে কি চিকেন কষা আছে নাকি? চিকেন কষা আছে। ওকে, আচ্ছা ওয়েট কেমন কি আছে? 35 গ্রাম 40 গ্রামের কাছাকাছি চলে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে দেখো তোমার এটা আছে চিলি চিকেন আছে। চিলি চিকেন, ওকে সেম কি একই ওয়েট? একই একই। একই, আচ্ছা আচ্ছা। রান্না বান্না কে করে? রান্না আমি করি, বান্ধবী করে, আর মা বাবা করে। মানে সবাই মানে ঘরোয়া রান্না নাকি? ঘরোয়া ওকে রান্না। ওকে, আচ্ছা তারপর দেখি দেখাও। আচ্ছা, এটা আছে বাসন্তী পোলাও নাকি? হ্যাঁ। আচ্ছা কি চাল ইউজ করছে? তোমার বাসমতি রাইস যেটা হয়। বাসমতি রাইস, ওকে ওকে ওকে। কি হচ্ছে? অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। প্রবলেম কি মানে? বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো, মানে শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যার গান। না 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 না, আমি শিব ঠাকুরের বিয়ে খেতে আর আসিনি গাইজ। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। আজকে আমি এসেছি বনগাঁতে, আর বনগাঁতে এসেছি গাইজ পোলাও খাবো, মাটন খাবো, চিকেন কষা খাবো, চিলি চিকেন খাবো, ফ্রাইড রাইস খাবো, সবকিছু খাবো সবকিছু। সেই জন্যই বনগাঁতে আছে, যে দোকানটা এসছি না, একদম পুরো কি বলবো, দুই দিদি কিন্তু সুন্দরভাবে দোকানটাকে সাজিয়েছে, গুছিয়েছে, সবকিছু সুন্দরভাবে চলছে। তো সবকিছু আমাদের সাথে শেয়ার করবো, সেই জন্য ভিডিওটা দেখতে হবে। লোকেশনটা পরে বলবো, এখন বলে না ভিডিওটা দেখবে না তোমরা, ডাইরেক্ট দোকানে চলে আসবে। এই জন্য আগে খাওয়া দাওয়া দেখবা, তারপর লাস্টে লোকেশনটা বলো, ঠিক আছে? সেই জন্য আগে যারা চ্যানেলে প্রথম চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং যারা ও ফেসবুক পেজটা ফেসবুক পেজটা ফলো করো। ইয়েস, বেশি কথা বলবো না, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, একবার দোকানের সামনে গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে। চলো যাওয়া যাক। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ওকে, তো ফাইনালি দেখো দিদির দোকানের সামনে তো চলে এসেছি, একদম বড় সড়ো করে লেখা আছে সাত ঘর, স্বাদের আনন্দ, মানে কি স্বাস্থ্যের সঙ্গে। সুন্দর একটা নাম। যাক, এখানে কিন্তু বড় সড়ো কিন্তু চাট লেখা আছে, কিন্তু চাট কিন্তু আমি পরে তোমাদের শোনো, একদম দিদির মুখ থেকে কিন্তু সবকিছু শুনবো, তার জন্য দিদির সাথে আরে বসো, এরা আচ্ছা, এখানে দুই দিদি আছে। দিদি কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো তো আছি। তো মোটামুটি কতদিন হলো দোকান? আরে খাও খাও খাও। কতদিন? 20 দিন মতো, তাই তো? আচ্ছা, তোমার নামটা কি যদি একটু বলো দুজনে? আমার নাম শম্পা। আর তোমার নামটা কি? মৌসুমী। মৌসুমী। আচ্ছা, দুই বান্ধবী নাকি? হ্যাঁ। আচ্ছা, দুই বান্ধবী। আচ্ছা, মোটামুটি এখানে তো খাওয়ার তো সবকিছু দেখতে পাচ্ছ, একদম পুরো বুফে সিস্টেমের মতো। এটা কি বুফে সিস্টেম নাকি? না না, বুফে সিস্টেম নয়, এটা যেমন যেমন হয়, তাই তো? আচ্ছা, মোটামুটি কেমন কি খাবারের প্রাইসের দাম আছে যদি বলো? খাবার রয়েছে তোমার ফ্রাইড রাইস রয়েছে, বাসন্তী পোলাও রয়েছে, চিলি চিকেন রয়েছে, চিকেন কষা আছে, মাটন কষা আছে। যে কোনো রাইস আইটেমের সঙ্গে চিলি চিকেন বা 2 পিস চিকেন কষা যদি হাফ নাও, সেখানে চলে আসছে 50 টাকা। আর যদি ফুল নাও, সেখানে 3 পিস চিকেন আর ডবল রাইস আসছে, রাইসের সঙ্গে 80 টাকায় চলে আসছে। 80 টাকা, এই ক্ষেত্রে যদি মাটন নিতে চাও, 1 পিস মাটন হাফ দিয়ে 80 টাকা আসছে, আর 2 পিস মাটন ফুল দিয়ে আসছে 110। 110, তাই তো? আচ্ছা আচ্ছা, চলো ফার্স্ট একটু খাবার দেখবো কি কি আছে এখানে। আচ্ছা, এখানে কি চিকেন কষা আছে নাকি? চিকেন কষা আছে। ওকে, আচ্ছা ওয়েট কেমন কি আছে? 35 গ্রাম 40 গ্রামের কাছাকাছি চলে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে দেখো তোমার এটা আছে চিলি চিকেন আছে। চিলি চিকেন, ওকে সেম কি একই ওয়েট? একই একই। একই, আচ্ছা আচ্ছা। রান্না বান্না কে করে? রান্না আমি করি, বান্ধবী করে, আর মা বাবা করে। মানে সবাই মানে ঘরোয়া রান্না নাকি? ঘরোয়া ওকে রান্না। ওকে, আচ্ছা তারপর দেখি দেখাও। আচ্ছা, এটা আছে বাসন্তী পোলাও নাকি? হ্যাঁ। আচ্ছা কি চাল ইউজ করছে? তোমার বাসমতি রাইস যেটা হয়। বাসমতি রাইস, হ্যাঁ। ওকে ওকে ওকে। আর এখানে আছে ফ্রাইড রাইস নাকি? fried rice, হ্যাঁ। আচ্ছা, ভেজিস তো একদম ভরে ভরে দিয়ে ভরে দিয়েছো। ভরে, হ্যাঁ। কিছু বাকি মানে বাড়ি থেকে আসে বাকি নাকি সবই দিয়ে দিয়েছে এর মধ্যে? সবই দেওয়া হয়ে আচ্ছা, যাচ্ছে। সবই দেওয়া আছে। আচ্ছা, তারপরে দেখি চলো কি আছে। মাটন রয়েছে। হ্যাঁ, এই হচ্ছে মেইন আইটেম মাটন কষা Mutton, নাকি? হ্যাঁ। আচ্ছা, এর কি ওয়েট একই আছে নাকি? এটাও 35-40 গ্রাম হয়। আচ্ছা, আরেকবার একটু দেখো না মাটন কষাটা। আচ্ছা, আলু কি ম্যান্ডেটরি নাকি সবার সাথে? আলু তোমার যে চাই দিয়ে দিই, আচ্ছা, যে চানা তাকে দাও না? যে চাই না তাকেও দিই। এবার অনেকে আলু বাঙালি মানে আলু তো পছন্দই করে। একদম। এবার সেইভাবে দেখো, যদি তোমার 10 পিস চিকেন বা মাটন হয়, 10 পিস আলু দিলে সেই খাবারের টেস্টটা কিন্তু একটু ইয়ে হয়ে যায়। তো একদম, 10 পিস আচ্ছা। দেওয়াটা সম্ভব হয় না, তবে যতটা সম্ভব হয় দেওয়ার চেষ্টা করি। বসে চলো। তো মোটামুটি বসে চাইলেই সিটিং দিই। ক্যাপাসিটি আছে নাকি? হ্যাঁ, 12 জনের মতো সেদিন ক্যাপাসিটি উপরে আছে নিচে উপরে আছে? আছে, নিচেও আছে। নিচে। দাদা তুমি দোকানের লোকেশনটা যদি বলো। লোকেশন আছে বনগাঁ স্টেশন রোডের মোর সুপার মার্কেট, তার 4-5টা দোকান পরে 5 রোডের মুখেই একদম। হাইড্রোডের মুখে, তো? 1 minute later. আচ্ছা দেখো, বনগার মতো জায়গাতে এরকম বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস, চিকেন, এরকম সব জায়গায় চলছে, মানে যেরকম হাবড়া জ্যোতি দিদি আছে, এদিকে নানা রকম দিদি আছে, ঠিক আছে? তো হঠাৎ করে এই মানে এই আইটেমটা নেওয়ার ধারণাটা কেন আসলো?
পার্সোনালি আমার বাসন্তী পোলাও খুবই পছন্দের, ঠিক আচ্ছা। আছে। আর এই কনসেপ্টটা এখন সব জায়গায় চলছে। এবার বনগাঁর মানুষের মানে এই কনসেপ্টটা বনগাঁতে সেইভাবে অ্যাভেলেবেল নেই। আর বনগাঁর মানুষ নিশ্চয়ই হাবড়াতে ডেলি ডেলি যাওয়া পসিবল না, একদম। কিংবা আর যেখানে কলকাতা হোক যেদিকে পসিবল না, তো সেখানে এখানের জন্য বনগাঁর মানুষের জন্য। আর বাইরে যারা মানে হাবড়া সাইড বা অন্য সাইড থেকেও যদি কেউ আসতে চায় যে আমাদের এটা ট্রাই করতে, সবাই আসুক, সেটাই চাইছি। সবাই আচ্ছা, অনেক জায়গায় আমি যেটা দেখেছি, যে কোনো জায়গায় ঠিক আছে, মানে ফ্রাইড রাইস হোক পোলাও সব কিন্তু হাড়ি টাড়ি নিয়ে বসে, আর তোমরা হট করে এরকম সিস্টেমটা, ব্যাপারটা একটু বড়। আমরা একটু তোমার কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই মেনটেন করার চেষ্টা করছি। দেখো এটাতে কি হয়, খাবারটা তোমার ফ্রেশ থাকছে আর সবসময় গরম খাবারটাই পাচ্ছে। যেভাবে রয়েছে মেশিন টাইপের নাকি? একদম, এটাতে তোমার অল টাইম খাবারটা গরম থাকছে, All time গরম থাকে? অল টাইম গরম থাকে এবং ফ্রেশ থাকে Fresh খাবারটা। থাকে, এই জন্য। আর হাইজিন মেনটেন করাটাও তো জরুরি না। তো এটাতে সবসময় কভার দেওয়া রয়েছে, তো তোমার সেখানে তোমার এখানে ধুলো রাস্তা, ধুলো ধুলো রাস্তা, উঠতে- একদম রোড সাইড মানেই তো ধুলো আসবেই। তো সেরকম কোনো চান্সেস নেই এর মধ্যে আসার। আচ্ছা, তোমার দোকান কটা থেকে খুলছো? 12টা 12:30 থেকে 8টা 8:30 অব্দি ম্যাক্সিমাম ডে শেষ হয়ে যায়। এবার ওটাই এখন ওটাই, 8টা 8:30 9টায়। আচ্ছা, মোটামুটি কত কেজি চাল দিয়ে তৈরি হচ্ছে রান্না বান্না তোমাদের? এখন মোটামুটি 15 কিলো আপাতত যাচ্ছে। মানে ফ্রাইড রাইস বাসন্তী পোলাও মিলে নাকি দুটো মিলে দুটো মিলে 15 15? হ্যাঁ। প্রথম যখন দোকান শুরু করেছিলে কত কেজি চাল দিয়ে শুরু 9 করেছিলে? কিলো দিয়ে শুরু করেছিলাম। আর রেসপন্স কেমন? 15 কিলো মানে বিশাল রেসপন্স। 90% এর বেশি রেসপন্স ফিডব্যাক কাস্টমার রয়েছেন, রিপিট কাস্টমার যারা Repeat ডেইলি customer বেশি, আসছেন না? 90% এর বেশি আসছেন। আচ্ছা, মোটামুটি তো ভিড়টা কেমন, কোন সময়টা খুব ভিড়টা হয় তোমাদের ভিড়টা দোকানে? 12টা 12:30টার দিকে ক্রেজটা বেশি থাকে, আর সন্ধ্যার পরে ক্রেজটা বেশি থাকে। দুপুরবেলায় যারা রিপিট কাস্টমার, যারা অফিস থেকে অনেকে আসে, হ্যাঁ। তারা থাকেন দুপুরবেলা। College time টা সব free time, তাই তো? কলেজ টাইমটা থাকেন। 10 minutes later. ওকে, দেখো দিদির সঙ্গে তো অনেক কথাবার্তা হবে, এবার কিন্তু খাওয়ার পালা। বেলা পেরিয়ে গেছে, কোথায় যাচ্ছে কেন আমি জানি না, ঠিক আছে। আর এত পরিমাণে হর্ন দিচ্ছে, সাউন্ড নয়েজ একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে। আর এখানে কিন্তু দিদি কিন্তু আমাকে দিচ্ছে ফ্রাইড রাইস, মানে অল্প করে ফ্রাইড রাইস নেবো, অল্প করে পোলা নেবো, চিকেন নেবো আর মাটন নেবো, আর কিচ্ছু নেবো না। অল্প অল্প করে নেবো, খাবার নষ্ট করবো না, এটা হচ্ছে আমার মেন কথা, ঠিক আছে। তো চলো ডাইরেক্ট খাবার নেবো সরাসরি, তারপর তোমাদের সাথে একবার হাতে খাবার নিয়ে তোমাদের সাথে ব্যাপার, ইয়েস, দেখতে থাকো। ওকে, তো দেখো দিদির দোকান, মানে দিদির সাথে তো অনেক কথা বলা হয়ে গেছে। বলেছিলাম খাবার নেবো অল্প করে, কিন্তু নষ্ট করবো না, ঠিক আছে। সেজন্য কিন্তু আমি নিয়েছি অল্প অল্প করে। এখানে নিয়েছি ফ্রাইড রাইস, আর এখানে আছে কিন্তু বাসন্তী পোলাও। আর মেন কথা ভাই, মাটন চিকেনের গন্ধ থেকে কিন্তু ফ্রাইড রাইস আর পোলাওর গন্ধটা সব থেকে বেশি বেরোচ্ছে, জানি না কেন বেরোচ্ছে, এটা নিশ্চয় জাদু আছে। ওকে, তো চলো বেশি কথা না, এখানে কিন্তু চিকেন কষা লাল লাল, ওহো ওমা, 1 পিস 2 পিস, ওকে একদম হাড়ের পিস, আলু দেয়নি, চিকেন কষা। আর এই হচ্ছে মাটন, ওহো চিলি চিকেন। দিদি বলেছিল চিলি চিকেন নেবে, কিন্তু চিলি চিকেন নিই, কারণ মাটন থাকলে চিলি চিকেন আর ভালো লাগে না সেটা। এই হচ্ছে মাটনের পিস, বাঙালি খাওয়া, যেহেতু বাঙালি, ঠিক আছে। আমি আর কথা বলতে পারছি না, জিভে জল চলে এসছে। তোমার যারা ভিডিও তাদের মধ্যে জিভের জল আসছে একদম পুরো অন, মানে অন ক্যামেরা রিভিউ হবে, যেটা ভালো করে যেটা ভালো, যেটা খারাপ করে সেটা খারাপ। ওকে, তো চলো আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। চলো হালকা পাতলা করে আমি আগে ফ্রাইড রাইসটা এমনি সিম্পল একটু ফ্রাইড রাইসটা ট্রাই করে দেখি কেমন খেতে। অসাম, না সত্যি অসাম, পুরো একদম বাড়িতে, আমার বাড়িতে এরকম কোনো ফ্রাইড রাইস রান্না হয়। अच्छा हमको सिखा रिया है। আর মেন কথা হচ্ছে মেশিনটার মধ্যে খাবারটা রাখতেন। মেশিনটা মানে বুফের যে সিস্টেমটা করে গরমা গরম, ওকে, এই জন্য খাবারটা গরমা গরম লাগছে বলে খেতে কিন্তু আরো বেশ দারুণ। কারণ মানে বলতে গেলে অনেকদিন পর এরকম একটা গরমা গরম কিন্তু খাবার খেতে পাচ্ছি। ওকে, তো চলো হালকা করে না আবার একটু এটা খেতে দেবো, আমার বেশ ভালো লাগছে। অসাধারণ। আর এখানে আছে চিকেনের পিস। এই টোটাল প্রাইসটা কিন্তু মাত্র কিন্তু 110 টাকা। বাইরে বৃষ্টি পড়ছে, বেশি ভাগ বকবো না, হালকা করে না একটু গ্রেভিটা নিয়ে নি। চিকেনের গ্রেভিটা দিয়ে না, চিকেনের গ্রেভিটা দিয়ে ফ্রাইড রাইসটা মেয়ে খাবো। ওকে, তো চলো খাওয়া যাক। অসাধারণ। ছেলেটা এত তাড়াহুড়ো করছে, বাইরে বৃষ্টি পড়ছে, আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। বাড়িতে অবশ্যই দিতে হবে। তো চিকেনটা দিয়ে না হালকা করে ফ্রাইড রাইসটা দিয়ে গ্রেভি দিয়ে মাখিয়ে খাওয়া যাক। মারাত্মক লেভেল এই খাবারটা যে এরকম হবে আমি ভাবতে পারি। তো চলো এবার হচ্ছে মাটনের দিকে আর পোলাওর দিকে। এই হচ্ছে বাসন্তী পোলাও, ঝুরঝুরে, গায়ে লাগা নেই, একদম কিন্তু ঝুরঝুরে আছে। আর স্মেলটা দেখো, Wow, অসাধারণ স্মেল। কিন্তু স্মেলটা একটু কিছু একটা ইউনিক ব্যাপার আছে স্মেলটার মধ্যে, নাকি সন্দীপ? আমি একটু মিষ্টি মিষ্টি ভাব আছে। একটু মিশি মিশি ভালো লাগে, স্মেলটা একটু ইউনিক ভাবে আছে। চলো বেশি ভাত কম বকবো, একটু খেয়ে দেখি সিম্পল ভাবে। কিছু দেওয়া আছে যেটা কিন্তু স্মেলটা
ইউনিক লাগছে, বাস টেস্ট একটু ইউনিক, সুন্দর, খুব সুন্দর লাগছে। হচ্ছে লাল লাল গ্রেভি, মাটনের গ্রেভি, এরকম প্লেটে করে সাজিয়ে দিয়েছে সুন্দর করে। পড়ে গেল, পড়ে গেল, এই নিলাম হালকা পাতলা করে, ঠিক আছে। আর এখানে আছে আলু, মোটামুটি আলুটা দিয়ে তাড়াতাড়ি করে ভেঙে সুন্দর করে গ্রেভি দিয়ে, মানে মাটনের গ্রেভি আলু দিয়ে পোলাও দিয়ে মাখি সুন্দর করে খাওয়া। মাইক মাইক ভালো নিয়ে যায়, মাটন সাথে পোলাও হচ্ছে মাটন। এই দেখো, ও হো, একদম সফট, এরকম সফট সফট পোলাও সাথে কিন্তু মাটনের সাথে পোলাও। ওকে, জানি না দিদিটা কি করছে, তুমি এদিক বলতে পারি এই টেস্টটা রাখতে পারলে 15 কেজি থেকে এটা 50-100 কেজি চলে যেতে পারে। সুপার হিট, মার্কেটারি সবকিছু। ওকে, তো চলো কি হচ্ছে? অসাধারণ হয়েছে, অসাধারণ। প্রবলেম করে মানে প্রবলেম হচ্ছে বৃষ্টি পড়ছে, বাইরে বাইরে বৃষ্টি পড়ছে, ভিতরে যাবো বসে খাবো, ততক্ষণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। আমি খেয়ে থাকি, আর খেয়ে দেয় আবার আসি পুরো ডিটেলসে, মানে লোকেশনটা বলবো। চলো আর একটু সহ্য করো আমাকে, ওকে? তো চলো ভিতরে যাই। 1 hour later. ওকে, ফাইনালি দেখো খাওয়া দাওয়া কিন্তু ফুলফিল কমপ্লিট। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কিন্তু আজকে ভিডিওটা শেষ করছি। আর বাইরে বহুত আওয়াজ, মানে অটোমেটিক টোটো যাচ্ছে, অটো যাচ্ছে, বাইক যাচ্ছে, আনলিমিটেড। আর বললো যে খাবারটা কেমন লাগলো রিভিউতে পুরো সরাসরি দিকে। আর তোমরা যারা ভিডিও দেখছে তারা একবার বনগা আসলে অবশ্যই স্বাদ ঘরে অবশ্যই এসে জাস্ট অসাধারণ খাওয়া দাওয়া, অসাধারণ। আমি হয়তো যে বনগাতে দাঁড়িয়ে, বনগা মতো জায়গায় দাঁড়িয়ে এরকম রেঞ্জে এত সুন্দর খাবার, জাস্ট অসাধারণ। আর তোমরা যারা দেখছো, যারা ভিডিও যেখান থেকে পরিণত করো, বনগাতে যারা আসবে তারা অবশ্যই এই দোকানটা এসো। আর দোকানের লোকেশনটা আমি একবার ফুল ডিটেলসে বলে দিচ্ছি। দোকানের লোকেশনটা হচ্ছে, তোমরা যদি কি বলবো, মানে বনগা স্টেশনে যদি নামো, এই যে রোডটা দেখতে, এটা কিন্তু সোজা চলে গেলে বনগা স্টেশন। বনগা স্টেশনের নামে ঠিক করে বেরিয়ে বাদিকে টোটোগুলো আসছে, বাদিকটি কিন্তু সোজা হেঁটে এই রাস্তা কিন্তু সোজা চলে গেছে কিন্তু বনগা 1 নম্বর রেলগেট, একদম মেন রোড, মানে যে রোডটা কিন্তু সোজা একদম কিন্তু বনগা বর্ডারে গিয়ে এসেছে, মানে বাংলাদেশ বর্ডার, ঠিক আছে। আর এই পাশে কিন্তু চলে গেছে সোজা, যেটা বললাম হচ্ছে টিকিট কাউন্টার, মানে হচ্ছে বনগা টিকিট কাউন্টার নেমে বাদিক দিয়ে সোজা হেঁটে চলে আসলে কিন্তু বলবে কিন্তু ওই সাতগড়। আর ফোন নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তোমরা যারা আসবে তো অবশ্যই কিন্তু ফোন করে চলে আসো। আর কিছু আমার কিছু বলো না, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা অনেক অনেক পরিমাণে শেয়ার করো, আর লাইক করো, আর কমেন্ট করো। যারা খেয়েছে তারা কমেন্ট করো, যারা খাবে তারা খেয়ে তারপর অবশ্যই কিন্তু কমেন্ট করো। বেশি কথা বলবো না, বেশিতে ভিজছি, ফোনে টোনে জল পড়ছে, গাও জল পড়ছে, এবার বেশি ভিজলে ঠান্ডা লেগে যাবে, ঠিক আছে। চলো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং যারা ফেসবুক পেজটা দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করো। বেশি বলবো না, আজ ভিডিও এটুকুই রাখলাম। মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে গরম গরম খাওয়া দাওয়া, মাটন চিকেন সবকিছু খেয়ে নিই। তো চলো, টাটা, বাই বাই। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ইয়েস।